এমএসডি টিভির প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, আপনারা জানেন যে গত কিছুদিন ধরে বাংলাদেশে সরকার চলে গেছে দেশ ছেড়ে। সেজন্য অনেক অশান্তি চলছে। এখানে অনেক হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে, এরকম কিছু শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো এই নিয়ে আমাদের পশ্চিম বাংলার বীরভূমের একজন ফেরিওয়ালা, তিনি উড়িষ্যাতে ফেরি করতে গিয়েছিলেন, ব্যবসা করতে গিয়েছিলেন। সেখানে কিছু হিন্দু যুবক তাকে ঘিরে ধরে এবং তাকে গ্রাম ছাড়তে বলে, তাকে বাংলাদেশি বলে অব্যাহত করে, কারণ তিনি বাংলায় কথা বলছেন। আগে ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত আলোচনা করব। যে ইতিমধ্যেই মাত্র কয়েকদিন আগে উড়িষ্যাতে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার শাসন করছে বর্তমানে উড়িষ্যাকে, আর এর মধ্যেই মুসলিমদের ওপর অত্যাচার শুরু। ভিডিওটি আগে দেখুন, তারপরে বিস্তারিত আলোচনা করব। ସବୁ ବାଂଲାଦେଶ ସବୁ ବାଂଲାଦେଶ ବେଙ୍ଗଲ କାହିଁ ସବୁ ତମ ବାଂଲା ଛାଡି ଦବୁ ওই বিষয় আড়ি দেবো আমার ওড়িশার হিন্দু মন্দির জানুছ জগন্নাথ মন্দির জানুছ সবটা কোটি বাংলাদেশের কোটি ইন্ডিয়া পার্টি টোটাল নাই তুমি ଆମ হিন্দু লোক মারুছ ভুল কথা আমার ତମ ଘର କୋଉଠି ଘର କୋଉଠି বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা রামপুরা সদর শিউড়ি শান্তি নিকেতন বোলপুর ভালো করে কথা না কোন আনিসুর রহমান আলী আনিসুর হক মানে আধার কার্ডে ভোটার কার্ডে আদি আনিসুর হক এটা কথা। এবার তুমি আমার নাম্বার নিও, তুমি চার্জ করে নিও, কিছু জানো আধার কার্ড দেখাও, আধার কার্ড দেখাবো তারপর তুমি ছড়াবো বাংলা আসি কলিকতা ସବୁ ଜଣା ପଡିବ। আর পুরানি আমার ভোটার কার্ড আধার কার্ড ତମେ ଆମ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରକୁ ଭାଙ୍ଗିକି ପୋଡି ଦବ। ଆମ ଜଗନ୍ନାଥ ପରିଚୟ କରୁଛ, ଜଗନ୍ନାଥ ବେପାର ଗାଁ ଛାଡ, ଓଡିଶା ଛାଡ, ତମେ ଯେତିକି ଓଡିଶାରେ ବସ ଓଡିଶା ଛାଡ, ଓଡିଶା ଛାଡ, ଓଡିଶା ଛାଡ, ଓଡିଶା କେରେ ପାରିବନି, ଓଡିଶା ଛାଡ ସବୁ। ତମେ କୋଉଠି ରହୁଛ? କାଟିଆ ରହୁଛ ନା? କାଟିଆ ରହୁଛ ନା? ହଁ, ସେ ଯେତିକି ସବୁ ଆସିକି କାଟିଆରେ ବସୁଛନ୍ତି, ମୁସଲିମ ଜାଗାରେ ମୁସଲିମ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି, ଏସବୁ କାଟିଆରେ ଆସିକି ବସୁଛନ୍ତି। ହଁ, ପାଣିରେ ପୁରା ପକେଇକି ଟେକା ପକଉଛନ୍ତି ଆମ ହିନ୍ଦୁ ମାନଙ୍କୁ। ତମେ ଓଡିଶା ଛାଡ, ଓଡିଶା ଛାଡ, ନା ଓଡିଶା ଛାଡ। ତମେ ସେଇ କଲିକତା ଯାଅ, ମମତା ଦିଦି ପାଖରେ ଶୋଇବ। ଓଡିଶା ଆସ ନା, ଓଡିଶା ସରକାର ଚେଞ୍ଜ ହେଇଯାଇଛି। ବେପାର ଓଡିଶା ଛାଡ, ବାଂଲାଦେଶରେ ବେପାର କରିବ, କଲିକତାରେ ବେପାର କରିବ, ଚାଲ। ବେପାର କରିବ। ଆଉ ଏବେ ସିଚୁଏସନ ଖରାପ ହେଇଗଲାଣି ଓଡିଶାରେ, ଏବେ ଚାଲ। ମନା କରିଦବୁ, ସେ କାଟିଆ ଲୋକ ମନା କରିଦବୁ। ଆଧାର କାର୍ଡ ମଗା ଯାଇପାରିବୁନି, ମଗା ଆଧାର କାର୍ଡ ଏଇଭଳିଆ ଗାଁରେ, ପ୍ରତ୍ୟେକ ଗାଁରେ, ଓଡିଶାରେ ଯେତିକି ଗାଁ ଅଛି ପ୍ରତ୍ୟେକ ଗାଁରେ କୋଉଠି ରହୁଛ ଦେଖିବୁ ତମେ ଆଧାର କାର୍ଡ ଆଜ୍ଞା ଜଗନ୍ନାଥ ତମେ ପଡିବ। ଆମେ ତମକୁ ଭଲ ପାଇକି ତମ ଜିନିଷ କିଣୁଛୁ, ତମେ ବେପାର କରୁଛ, ତମେ ଚଳୁଛ। ଏଇଭଳିଆ ସବୁ ଆମ ହିନ୍ଦୁ ମାନଙ୍କୁ ମାରୁଛ ସେଠି। ଓଡିଶା ଛାଡ, ଓଡିଶା ଛାଡ, ଯେତେ ଦିନ ସହିଗଲେ ଓଡିଶାବାସୀ, ଏବେ ଓଡିଶା ଛାଡ। ଆଉ ଓଡିଶାରେ ତମେ ରହିପାରିବ ଏଠି। ଆଣ ଆଧାର କାର୍ଡ ଆଣ। ଆଜି ହିନ୍ଦୁ ତମେ ସପୋର୍ଟ ନ କରିବ, ଇଏ କରିବ, ବିଗତ ତମେ ହିନ୍ଦୁ ଏଇ ବାଂଲା ଯୋଉଠି ରହିବେ ଏଇ ହିନ୍ଦୁ ମାନଙ୍କୁ ରଖେଇ ଦଉନାହାନ୍ତି, ଯୋଉଠି ମୁଁ ଦେଖିଛି। ହଁ, ତମେ ସବୁ ଆଧାର କରିଦଉଛ, ମମତା ବାନାର୍ଜୀ କରିଦଉଛି ସବୁ, ମମତା ବାନାର୍ଜୀ ସବୁ କରିଦଉଛି। ହଁ, ମମତା ବାନାର୍ଜୀ ସବୁ କରିଦଉଛି, ଆଧାର କରିଦଉଛି, ଭୋଟର କାର୍ଡ କରିଦଉଛି, ମମତା ବାନାର୍ଜୀ ସବୁ କରିଦଉଛି। আধার কার্ডে ছবি দিলে হবে, ছবি দিয়ে
देखिए बार कर दियो देखिए वोट आईडी हां হ্যাঁ সবু সবু খালি আধার কার্ড মে খালি আধার কার্ড যে নাই সে ভাই কত হ্যাঁ আছে এবার সে যে মানে মিলিছে না আমার ভোট না কার্ড সব দেখা দেখো কারণ দেখি যে সবু କରିଦଉଛନ୍ତି ଆସିକି ବାଂଲାଦେଶରୁ ଆସିକି ସବୁ ପଶି କରିଦଉଛନ୍ତି চলো চলো নাম্বার নিতে রাখো তুমি অসুবিধা হলে নাম্বার নিতে রাখো না দাদা ভুল কথা বলছি নাম্বার নিতে রাখো নম্বর আমার কোন না তুমি কল করে দিবা থানা তো দিলে তো ସେ ଆସିକି ଡାଇରେକ୍ଟ ଯୋଉଠି ରହୁଛନ୍ତି ତାଙ୍କର ମୁସଲିମ ସେଇଠି ଆସିକି ରହୁଛନ୍ତି চলো দেখাচ্ছি তিনটা লোক হিন্দু লোক আছে একই সঙ্গে খাইছি একই সঙ্গে পড়ছি কেউ জানিবে যে হিন্দু মুসলমান হ্যাঁ কেউ জানিবে না বলছে বাপুন আছে হ্যাঁ চলো এইଭଳିଆ ସବୁ ଅତ୍ୟାଚାର କରୁଛନ୍ତି ବାଂଲାଦେଶରେ ଆଗାମୀ ଦିନରେ ଓଡିଶାରେ ବସିକି ଆମକୁ କରିବେ হ্যাঁ বা কোটি বাংলাদেশ কোটি এই যে বুড়া লোক 20 বছর হলে ব্যাপার করছে এইখানে মানুষ হলে হিসাব ଆରେ ତମେ କହୁଛ ତମେ ବାଂଲାଦେଶୀ ନୁହଁ ତମେ ଆସିକି ରହିକି ଆଧାର କାର୍ଡ କରିଦେଇକି ମମତା ବାନାର୍ଜୀ ସମସ୍ତଙ୍କୁ ଭର୍ତ୍ତି କରିଦେଇଛି আমার বাপ্পার বাপ্পা তার বাপ্পা হ্যাঁ। সব টলির আছে ভাতা দৌছে টাকা দৌছে মোদি টাকা দেয় না সব দৌছে এটা ব্যাংক দেখাও না কিছু আধার কার্ড বলছো দেখে এটা কোটা এর দিন এটা আমার মোবাইল চালিয়ে না না দেখছি আধার কার্ড দেখেই দাও সবাই তুমি এটা আজই নয় আধা ঘন্টা টাইম লাগে মানে আধার কার্ড আনতে থাকে বুড়াঙ্গে ঘর ভাড়া আছে সেটি রবে মুখে গোটে লোক চলো পেপার করে দিব না চলো 2 মিনিট টাইম লাগবে ତମ ଘର କୋଉଠି বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলহাটি মহকুমা କାହିଁକି ଜଣାବନି ଖାଲି ନାଁ ଦେଖା ହଉଛି কিছু নাই କିଛି ନାହିଁ ଖାଲି ନାଁ ଦେଖା ହଉଛି ସବୁ আছে। ନାଇଁ କିଛି ନାହିଁ ତାଙ୍କୁ ଦେଖା সিম আচ্ছা আধার কার্ডে আমার সিম আছে সিমটা যাতাস করলে হবো ସବୁ আধার কার্ড মমতা বানার্জী କରିଦଉଛି না ହଁ বলছি তখন মমতা ছিল গতি তখন জ্যোতি বসে ছিল ଏଠି ଓଡିଶାରେ ବିଜେପି ସରକାର ଆସିଲା ବୋଲି ସେଠି ଆଳୁ ଛାଡୁନି ମମତା ଏଇଥିପାଇଁ আলু ସେ সাইড ମମତା ବାନାର୍ଜୀ ରଙ୍ଗ ଛଡେଇ ମୁଁ ଆଗେ ও হ্যাঁ ହୁଁ তো সব অভিনয় করেছি ଚାଲ ଚାଲ ଗାଁ ଛାଡ হ্যাঁ আচ্ছা গা ছাড়িছি ହଁ দেখিবি ଏ ଗାଁ ଭିତରେ ପଶିବନି কাটাচকর পুলিশ নেই চলো হ্যাঁ। পুলিশ আমি হবিলা করে দিব তাই হ্যাঁ। দেখি নিবে থানা ଗାଁ ଭିତରେ ପଶିବନି ଚାଲ ନା ନା ଗାଁରେ ପଶିବନି ପୁରା ରାସ୍ତା ବାହାରେ ପୁରା ପଛ ପଛେ ଆମ ଗାଡି ଯିବ ଚାଲ তো শুনলেন একজন ফেরিওয়ালা তিনি ফেরি করছেন তাকে বারবার বলা হচ্ছে যে উড়িষ্যা ছাড়ো তুমি বাংলাদেশি কারণ তিনি বাংলায় কথা বলছিলেন আমরা বলছি বাংলাদেশে যদি কোনো হিন্দুদের ওপর অত্যাচার হয়ে থাকে এটা নিশ্চিতভাবে এটা শাস্তির যোগ্য কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে বা শাস্তি দেওয়া উচিত সেটা পশ্চিমবাংলায় হোক বা সেটা অন্য দেশে হোক বা বাংলাদেশে হোক যে কোনো দেশে ধর্মপ্রেমী মানুষ যারা আসলে হবে যারা ভালো মানুষ আসলেই যারা সঠিক মানুষ তারা কিন্তু কোনোদিনও ধর্মের ভিত্তিতে মানুষের ওপর অত্যাচার করতে পারে না আমি নিশ্চিতভাবে আমি বাংলাদেশের যদি কোনো হিন্দুদের ওপর অত্যাচার হয়ে থাকে তার জন্য ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের যারা অত্যাচার করছে মানুষের ওপর কারণ মানুষের জন্য মানুষ কাউকে অত্যাচার করতে পারে না যদি সে প্রকৃত মানুষ হয় কিন্তু এই যে একজন ফেরিওয়ালাকে ধরে এভাবে বলছে বারবার বলছে উড়িষ্যা ছাড়ো তোমরা বাংলাদেশি তার কাছে আধার কার্ড চাওয়া হলো সে কিন্তু আধার কার্ড দেখিয়েছে তারপরে বলছে মমতা দিদি তোমাদেরকে আধার কার্ড ভোটার কার্ড সব কিছু করে দেয় বারবার যখন তাকে আধার কার্ডের জন্য চাপ দিছিল তিনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ড চেয়েছিলেন এবং তিনাকে ঘর থেকে কেউ আধার কার্ড দিয়েছে সেটা যখন দেখাচ্ছে তখন বলছে মমতা দিদি সবাইকে বাংলাদেশিদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব কিছু নাকি করে দেয় তো আমি বলতে চাইছি যে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আজকে কোনো মুসলমানকে যদি কোনো হিন্দু পাড়ায় আসতে বারণ করে বা মারার হুমকি দেয় দেখলেন কিভাবে তার যেসব মালগুলো ছিল তার সাইকেলে কিভাবে ফেলে দেওয়া হলো তো এভাবে যদি বাধা দিতে থাকে তাহলে কিন্তু অনেক মুসলিম গ্রামে মুসলিম জায়গাতে হিন্দুরাও ব্যবসা করতে যায় কারণ ভারতবর্ষ সব জাতি মিলে বসবাস করার একটা দেশ একে অপরের বাড়িতে গ্রামে যাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক
কিন্তু এই ধরনের ঘটনা যদি হতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে দেশের অবস্থা খারাপের দিকে যেতে থাকবে। যে হিন্দুদের ওপর যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিমরা অত্যাচার করবে, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুরা অত্যাচার করবে। আমি বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয় কোনো জায়গায় না ঘটে। আজকে বাংলাদেশের দেখা দেখি যদি ভারতে এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে হয়তো আজকে উড়িষ্যায় এই ঘটনাটা ঘটেছে, আগামী দিনে বাংলাতেও যেসব মুসলিম এলাকাগুলো আছে সেখানে হয়তো যাবে কোনো হিন্দু ব্যক্তি, তাকে ঘিরে এরকম উত্তেজনা দেখানো হবে। আস্তে আস্তে কিন্তু খারাপ দিকে যাবে দেশের অবস্থা। এ রাজ্য থেকে ও রাজ্য যে ব্যক্তি যে যুবকগুলো তাকে ধরেছিলেন তাদেরকে দেখে যা মনে হলো তারাও কিন্তু কোনো কোটিপতি ঘরের ছেলে নয়, তাদেরও কোনো ভাই বা তারাও হয়তো বাইরে কোথাও যায়, তারা ব্যবসা করতে হোক বা কোনো কাজ করে কিন্তু মানুষকে খেতেই হয়। তো তাদেরকে এই চিন্তা ভাবনা করা উচিত যে আমরা যদি এভাবে কারো ওপর অত্যাচার করি তা আমাদের ওপরে অত্যাচার করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি বিশেষভাবে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের ঘটনাগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া দরকার। সেটা যে কোনো ধর্ম হোক, যে কোনো জাতি যদি ধর্মের নামে অত্যাচারিত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু খুবই জরুরি। না হলে আজকে হয়তো উড়িষ্যায় হচ্ছে, কালকে বেঙ্গলে হবে, তারপরে কেরালায় হবে, তামিলনাড়ুতে হবে, প্রত্যেকটা রাজ্য কিন্তু এই ধরনের ঘটনা ছড়িয়ে যাবে। মানে ধর্মের যে বিষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই কোনো সাধারণ মানুষ কিন্তু এই বিষয়ে মাথা ঘামায় না। এগুলো যারা রাজনীতি করে, রাজনৈতিক ব্যক্তিত্বের কারণেই কিন্তু আজকে রাজ্য জুড়ে দেশ জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তারপরে কিছু মিডিয়া আছে, ভারতের কিছু মিডিয়া, তারা কিন্তু তাদের জন্যই বেশিরভাগ এই ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু হচ্ছে। কারণ যতটা না হচ্ছে তারা কিন্তু এভাবে হাইলাইট করে দিচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার, কোথাও মুসলিমদের ওপর অত্যাচার, এ ধরনের মিথ্যাভাবে হাইলাইট করছে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য। তো আমি এমএসডি টিভির সকল প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে সেটাকে খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। না হলে আস্তে আস্তে যুব সমাজ তারা কিন্তু এই ধরনের দাঙ্গার মধ্যে জড়িয়ে গেলে রাজ্য এবং দেশের অবস্থা খুবই খারাপের দিকে যাবে। তাই আমি বারবার অনুরোধ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইব আমার এমএসডি টিভির প্রিয় দর্শক আপনারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য কারো কাছে পৌঁছে দিবেন যাতে প্রশাসনের অবধি আমার এই ভিডিও পৌঁছে যায়। সেটা উড়িষ্যার মানুষ, বেঙ্গলের মানুষ দেখুক, আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষ, বিভিন্ন জাতিকে নিয়ে চলা মানুষ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেউ ধর্ম নিয়ে কেউ জড়াবেন না, দাঙ্গাতে ফাসাদে জড়াবেন না, কারণ এগুলো কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের লাভের জন্য মানুষকে দিয়ে করানোর চেষ্টা করে যাতে তাদের রাজনৈতিক ফায়দা হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।